আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত পরিমাপের দ্বিতীয় পর্বটি নিয়ে। তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি যদি আমার দেখো তাহলে আশা করা যায় তোমরা অনেক কিছু শিখতে পারবা, কোনো সমস্যা নাই। এর আগে আমরা বহু নির্বাচনী যে কয়েকটি প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোর সমাধান করছিলাম। আজকে আমরা পৃষ্ঠা 47-এর 5 নং অঙ্কটি সমাধান করব। কিলোমিটারে প্রকাশ করো। কিলোমিটারে প্রকাশ করার আগে তোমাদের আমরা এক একক থেকে আর এক এককে কিভাবে যাব সেটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো 1 মিটার সমান 10 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে আমরা এটা সহজে কিভাবে করা যায়, এক একক থেকে এক এককে কিভাবে যাওয়া যায়, এর জন্য অনেকেই একটা কথা বলে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা মনে রাখার সহজ একটা টেকনিক। আগে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার ক্লাসটি দেখো তাহলে ভালো মতো শিখতে পারবা। প্রথমে একটু যদি দেখো, পরে আর যদি না দেখো তাহলে, বা প্রথম দেখে যদি তুমি চলে যাও তাহলে তুমি ভালো মতো শিখতে পারবা না, বুঝতে পারবা না। একটু দেখো, সুন্দর মতো তোমার মাথায় ক্যাচ করবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমি বোর্ডে কি লিখছি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, দেখো প্রথমে কি মিটার, আচ্ছা এইখানে দেখো কিলাইয়া মানে কি কিলোমিটার, হাকাইয়া মানে কি হেক্টোমিটার, ডাকাত মানে কি ডেকামিটার, ঠিক আছে। দেখো দেশে মানে কি দেশি মিটার, শান্তি মানে কি সেন্টিমিটার, মিলিবে মানে মিলি মিটার। দেখো ডেকা হেক্টো কিলো ডেসি সেন্টি মিলি, ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার, ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। অনেকেরই তোমাদের মনে থাকে না, সেজন্য আমি সহজভাবে একটা ছন্দের মাধ্যমে তোমাদের যাতে মনে থাকে সেই টেকনিক আমি ব্যবহার করছি। দেখো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানে কি কিলোমিটার, হাকাইয়া হেক্টোমিটার, ডাকাত ডেকামিটার, হ্যাঁ দেশে ডেসিমিটার, শান্তি সেন্টিমিটার, মিলিবে মিলিমিটার। তাহলে তোমাদের সুন্দর মতো মনে থাকবে। এবার দেখো 1 মিটার সমান 1 মিটার সমান এই দেখো 10 ডেকামিটার, 10 দেশি মিটার। ঠিক আছে, আবার 1 মিটার সমান তাহলে কত হবে, এই যে 100 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো 1 মিটার সমান 1000 মিলিমিটার, মিলিমিটার। এই দেখো তাহলে প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে বলো তো,
10, তারপর 100, 1000, কত করে বাড়ছে, মানে এর সাথে 10 গুণ, এর সাথে 10 গুণ। ঠিক আছে, তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 মিটার সমান তাহলে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? এবার দেখো 1 মিটার সমান, তাহলে একটা জিনিস মনে রাখবা, এই দিকে যখন যাবে, এইটা কোন সাইড আমার বলো তো, ডান দিকে যখন যাবে তখন কি 10 করে বাড়বে, হ্যাঁ, তার সাথে ওটা গুণ হবে, মানে এইভাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। ঠিক আছে, আর এইদিকে যখন যাবে তখন 10 করে কমবে কমবে কমবে। তাহলে 1 মিটার সমান কত ডিকামিটার হবে? 10 ভাগের 1 ডেকামিটার। তাহলে দেখো 1 মিটার সমান 10 ভাগের 1 ডেকামিটার। এবার দেখো 1 মিটার সমান কত মিটার হবে? তাহলে 100 ভাগের 1, 100 ভাগের 1 হেক্টোমিটার। ঠিক আছে, এবার দেখো তাহলে 1 মিটার সমান কত কিলোমিটার হবে? তাহলে 1000 ভাগের 1 কিলো মিটার। দেখো তোমাদের আমি আবার বলতেছি, এক একক থেকে আর এক এককে আমরা কিভাবে যাব। দেখো 1 মিটার সমান 10 ডেসিমিটার, এইদিকে যখন যাবে তখন 10 করে বাড়বে, 10 করে গুণ হবে। ঠিক আছে, তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 1 মিটার সমান তাহলে আবার 10 গুণ হবে 10 এর সাথে 100 সেন্টিমিটার। ঠিক আছে, আবার 1 মিটার সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার, এর সাথে আবার 10 গুণ করে দেখো 1000 হবে। তাহলে এবার দেখো যখন এই পাশে আসবে, হাতের বাম পাশে যখন আমরা আসবো, তাহলে আমাদের 10 করে ওই যে কমবে। দেখো 1 মিটার সমান তাহলে কি 10 ভাগের 1 ভাগ কি ডেকামিটার, তাহলে 1 মিটার সমান আবার কত হেক্টোমিটার হবে? তাহলে 100 ভাগের 1 হেক্টোমিটার, তাহলে 1 মিটার সমান কত কিলোমিটার হবে? 1000 ভাগের 1 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো 10 ভাগের 1, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 10 ভাগের 1 এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এই দেখো তো আমি তোমাদের দেখাই, 1/10। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এটা ভাগ, 10 দিয়ে 1 কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা একটা দশমিক দিয়ে শূন্য নিতে পারি, তাহলে 10 1 কে 10। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 0.1 ডেসিমিটার। ঠিক আছে, সরি ডেকামিটার, যেহেতু দশমিক সামনে কিছু নাই, একটা আমরা শূন্য দিতে পারি। ঠিক আছে, তাহলে 100 ভাগের 1 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই দেখো তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 1 দিয়ে, তাহলে আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে, দেখো 100 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাহলে দশমিক দিয়ে একটা আমরা শূন্য নিলাম। ঠিক আছে, তাও যায় না, তাহলে আমরা আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিলাম, তাহলে 100 1 কে 100। ঠিক আছে, তাহলে কত হেক্টোমিটার হবে? 0.01 মিটার। ঠিক আছে, সামনে কিছু না, একটা শূন্য দেব, তাহলে এরপরে কত হবে? 0.001 কিলোমিটার। তুমি এটা ভাগ করে দেখতে পারো, এটাই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এক একক থেকে আরেক এককে যাওয়ার আমি পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি তোমাদের বলে 10 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? ঠিক আছে, তাহলে 10 ডেসিমিটার সমান কত হবে? 100 সেন্টিমিটার। ঠিক আছে, যদি বলে 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, তাহলে এখান থেকে এই যে দেখো তাহলে দেখো যদি বলে 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান কত হবে? 10 বাড়বে 10 সেন্টিমিটার। যদি বলে 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান 10, তাহলে কি কত হবে? 100 মিলিমিটার। তোমরা এভাবে বাইর করতে পাবা। যদি বলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার তাহলে কত বাড়বে? 10, প্রথম 10 বাড়ে না, 10 মিলিমিটার। ঠিক আছে,
যদি যদি বলে 1 মিটার সমান কত ডেসিমিটার, এটা সহজ। তোমরা কি বুঝতে পারছো? আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো। যদি বলে 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার, তাহলে প্রথমে কত কোটি বার ছিল? প্রথমে কত বার ছিল? 1 মিটার সমান 10 ডেসিমিটার না? তাহলে এখান থেকে আবার এই 10 বাড়বে, ঠিক আছে? তাহলে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। আবার যদি বলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে? যদি বলে 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান, এই দেখো 1 ডেসিমিটার সমান, তাহলে কত পারবে? এই 10, তারপর কি 100 মিলিমিটার, ঠিক আছে? তাহলে আমরা এক একক থেকে আরেক এককে কিভাবে যায় সেটা শিখলাম। আরেকটা আমরা জিনিস শিখবো, যদি বলে দেখো, যদি বলে 1 ডেকামিটার সমান কত হেক্টামিটার, ঠিক আছে? যদি বলে 1 ডেকামিটার সমান কত হেক্টামিটার, দেখো এটা আমি মুছে দিচ্ছি, সমস্যা হচ্ছে, ঠিক আছে? একটু মুছে দিই। যদি বলে 1 ডেকামিটার সমান কত হেক্টামিটার, তাহলে কত পারবে? এই যে 10, ঠিক আছে? তাহলে 1 ডেকামিটার, এই পাশে আসলে কি 10 কি কমবে না? হ্যাঁ, এই পাশ থেকে যদি এই পাশে আসো, ডান থেকে যদি বামে আসো, তাহলে কি কমবে? তাহলে না? তাহলে 1 ডেকামিটার সমান 10 ভাগের 1 ভাগ কি একটা মিটার, ঠিক আছে? এটা যদি বলে 1 ডেকামিটার সমান কত কিলোমিটার, তাহলে দেখো 10 বাড়বে, তারপর কত? 1000 বাড়বে না? হ্যাঁ, 1000, তাহলে এখানে কমবে, ঠিক আছে? তাহলে 1000 ভাগের 100 ভাগের 1 কিলোমিটার। যদি বলে 1 ডেকামিটার সমান কত কিলোমিটার, তাহলে দেখো, তাহলে প্রথমে 10 বাড়বে, তারপরে কি তার সাথে কি সেটা গুণ 100, তো বুঝছো? তাহলে 1 ডেকামিটার সমান এত কিলোমিটার। যদি বলে 1 হেক্টোমিটার সমান কত কিলোমিটার, তাহলে 1 হেক্টোমিটার সমান এই 10 বাড়বে, 10 কমবে, তাহলে 1 হেক্টোমিটার সমান 1 হেক্টোমিটার সমান কত কিলোমিটার? এই যে 10 ভাগের 1 কিলোমিটার, ঠিক আছে? এইখানে দেখো, এবার যদি তোমাকে বলে 1 ডেসিমিটার সমান কত হেক্টোমিটার, 1 ডেসিমিটার সমান কত হেক্টোমিটার, দেখো, তাহলে দেখো 1 ডেসিমিটার সমান কত হেক্টোমিটার, দেখো তাহলে 10 বাড়বে, ঠিক আছে? 10 কমবে, তাহলে 10 ভাগের 1, তারপর কি? তাহলে 100 ভাগের 1, তাহলে 1000 ভাগের 1, তাহলে 1000 ভাগের 1 কি তো মিটার। তোমরা বুঝতে পারছো এটা? তারপর ক্যালকুলেশন করলে কি হবে? এই যে যদি তুমি ভাগ করো, এটা এই 1 দিয়ে ভাগ করো, কত হবে? দশমিক দিয়ে একটা শূন্য, তা হয় না। শূন্য দিয়ে শূন্য, তা হয় না। আবার একটা শূন্য দিয়ে শূন্য, তারপরে এই যে 1000 কে 1000, তাহলে কত হবে? আর 001 দশমিক, ঠিক আছে? এর সামনে কিছু না, একটা শূন্য দেওয়া যায়, ঠিক আছে? যদি বলে 1 মিটার সমান কত কিলোমিটার, বলতে পারে না? 1 মিটার সমান কত কিলোমিটার, তাহলে দেখো 1 মিটার লিখলাম, সমান কত কিলোমিটার, দেখো তাহলে এই যে 10, তারপর কি 100, তারপর কি 1000, তাহলে 1000 ভাগের 1 কি, ঠিক আছে? তার মানে এদিকে আসলে তোমার কমবে, আর এদিকে গেলে বাড়বে। তোমার 1000 ভাগের 1 কেন হইলো? কারণ প্রথমে যে 10 ভাগের 1, তারপর কি 100 ভাগের 1, তারপর কি 1000 ভাগের 1, হ্যাঁ, তারপর কি 10000 ভাগের 1 হবে, তাই না? তার মানে যেটা থাকবে 10 ভাগের 1, তারপর কি 100 ভাগের 1, এটার সাথে আবার 10 গুণ, তারপরে 100 হইলে 100 সাথে আবার কি ওই 100 গুণ, অত ভাগের এত ভাগ, তারপর কি 1000, যদি আর কোনো ইয়ে থাকতো তাহলে তার সাথে সেটি কি হতো
গুণ হইতো, এইটার সাথে এটা আবার গুণ হইতো, যেহেতু এরপরে আর কিছু নাই, তাহলে এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি কি হলো বন্ধুরা, এই পাশ থেকে যখন আমরা এই পাশে যাব তখন বাড়বে, গুণ হবে, আর এই পাশ থেকে যখন আমরা এই পাশে আসবো তখন কি হবে, কমবে। ঠিক আছে, তাহলে এবার আমরা বইয়ের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। বইয়ে আমাদের কি বলছে, কিলোমিটারে প্রকাশ করো। তাহলে এবার আমরা এটাকে কিলোমিটারে প্রকাশ করব। তাহলে দেখো বন্ধুরা, তাহলে দেখো আমি বোর্ডের উপরে করে দিচ্ছি, তোমরা সেখান থেকে সুন্দর মতো দেখে নাও। তাহলে কিলাইয়ে হাকাই ডাকাত মারিলে এটা আমি আপাতত তোমাদের কি, তাহলে বন্ধুরা এটা আমি আপাতত মুছে দিচ্ছি, এটা থাক। দেখো আমাদের কি বলছে, কিলোমিটারে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে আমরা আগে ক নম্বর দেই, ক নম্বর দিয়ে লিখবো 90 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আমরা কিলোমিটারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 1 সেন্টিমিটার সমান কত কিলোমিটার হবে বলো? আগে আমরা এটা লিখি, তাহলে 1 সেন্টিমিটার সমান, তাহলে এই দিক দিয়ে আসলে কি আমার কি কমবে না? তাহলে দেখো, কত হবে, দেখো 10, 100, 1000, 1000, তাহলে 10,000, 1 লক্ষ। ঠিক আছে, তাহলে 1 লক্ষ কিলোমিটার। হাজার লক্ষ বাই 1 কিলোমিটার। ঠিক আছে, এটা না? তাহলে এবার এত সেন্টিমিটার সমান 90 সেন্টিমিটার সমান, তাহলে এবার এই যে যেহেতু বড়, এবার তাহলে বড় হলে কি হবে, গুণ হবে। তাহলে 1 গুণন 390 বাই 1 লক্ষ। এটা দেখো, তাহলে আমরা এই শূন্য কাটতে পারি। ঠিক আছে, তারপরে যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ভাগটা এইখানে করি, দেখি কত হয়, রাফ করবো এইখানে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আসছে 1 লক্ষ, এখানে আসছে 4039, ভাগ করা যায় না, তাহলে দশমিক দিয়া আমরা একটা শূন্য নিতে পারি। তাহলে কত হইল, তা হয় না, তাহলে আবার এখানে আমরা শূন্য দিয়ে একটা শূন্য নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি 4 দিয়ে দেই, 4 দিয়ে দিলে 4 লক্ষ হয়। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করো, 0,0,9, 3, 0 0 মিলে গেলে 0, আর কি 4 মিলে গেলে 0, লেখার দরকার নাই। তাহলে তারপরে যায় না, তাহলে দশমিকের জন্য আবার আমরা একটা কি শূন্য নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তা হয় না, তাহলে আবার এখানে একটা আমরা শূন্য দিয়ে এখানে আমরা একটা শূন্য নেব। ঠিক আছে, তোমরা তো ভাগ পারো, তাহলে আমি ভাগ সেভাবে বুঝাচ্ছি না। তারপরে দেখো, তাহলে এবার 3 দিয়ে দেই, 3 লক্ষ,
এবার দেখো 0,0,0,0,0,0,0,9 তিনে তিনে মিলে গেলে 0। দেখো এবার 1000 দিয়ে কি একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার 9000 ভাগ করা যাবে না, তাহলে আমরা এই দশমিকের জন্য আবার একটা কি নিতে পারি, 0 নিতে পারি। এবার 9 দিয়ে দিলে হয়ে যায়, এই বিয়োগ করলে এটাই হবে। তাহলে আমাদের উত্তর কত হবে, 0.4039। দশমিকের সামনে কোনো নাই, এটা আমরা 0 দিতে পারি। তাহলে এত 40,390 সেন্টিমিটার সমান 0.04039 কিলোমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটি করার চেষ্টা করব। এবার আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। কি বলছে দেখো, 75 মিটার 250 মিলিমিটার, এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে কিলোমিটারে। ঠিক আছে, তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে। কাজটি হলো, এখানে 75 মিটার 250 মিলিমিটার আছে, দুটাকে আমরা এক এককে নিয়ে আসবো। ঠিক আছে, এই মিটারটাকে আমরা মিলিমিটার বানাবো অথবা মিলিমিটারটাকে আমরা মিটার বানাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি 250 মিলিমিটারকে মিটার বানাইতে যাই, তাহলে আমরা কত দিয়ে ভাগ দেব, তাহলে এখানে দেখো আমরা 250 মিলিমিটারকে আগে মিটার বানাবো। ঠিক আছে, তাহলে দেখো তো 1 মিলিমিটার সমান কত মিটার হবে, দেখো তাহলে 10, তাই না? তারপর কি 100, 1000, তাহলে 1000 ভাগের 1, 1000 ভাগের 1 কি মিটার, তাই না? এবার দেখো, তাহলে এবার আমরা 250 মিলিমিটারকে মিটার বানাবো। তাহলে 250 মিলিমিটার সমান, তো সমান, তাহলে বেশি, তাহলে 1 এর সাথে কি গুণ, 50 ভাগ 1000 মিটার। ঠিক আছে, এবার আমরা এটা ভাগ করব, দেখা যাক ভাগ করে কি হয়। তাহলে দেখো আমরা এটা আবার ভাগ করব, ভাগ করি দেখি কত হয়। 250 ভাগ 1000, ঠিক আছে, ভাগ করলে কত পাই আমরা, 0.25, 0.25 মিটার। ঠিক আছে, তাহলে দেখো 75 মিটার আর 250 মিলিমিটার সমান কত মিটার, এই যে এত মিটার। এটা আমরা কি যোগ করে দেবো এবার, 75 মিটার যোগ 0.25 মিটার। ঠিক আছে, এটা যোগ করে দেখি কত হয়, ক্যালকুলেটরে করি, তাহলে আমাদের সময় কম লাগবে। ঠিক আছে, 75 যোগ 0.25 গুণ করলে, যোগ করলে আমাদের হচ্ছে 75.25 মিটার। ঠিক আছে, এই মিটারটাকে এবার আমরা নিয়ে আসবো কিলোমিটারে। ঠিক আছে, তোমরা কি এটা কি বুঝতে পারছো? এই দেখো 75 মিটার 250 মিলিমিটার, এটাকে আমাদেরকে নিয়ে আসতে বলছে কিলোমিটারে, তাই না? তাহলে এর আগে আমাকে মিটারটাকে মিলিমিটার বানাইতে হবে অথবা মিলিমিটারটাকে মিটার বানাইতে হবে। আমরা মিলিমিটারটাকে মিটার বানাইলাম। ঠিক আছে, 1 মিলিমিটার সমান এত মিটার, 1000 ভাগের 1 মিটার, তাহলে 250 মিলিমিটার সমান এত মিটার। ঠিক আছে, তাহলে 75 মিটার
আর 250 মিলিমিটার সমান এই যে কত মিটার পাইলাম, 0.25 মিটার। তাহলে আমরা এই মিটার মিটার যোগ করলাম, তাহলে 75.25 কি মিটার একই এককে চলে আসলো। তাহলে এটাকে এবার আমরা কি করব, এটাকে এবার আমরা করব কিলোমিটারে প্রকাশ করব। ঠিক আছে, দেখো আমরা কিলোমিটারে কিভাবে প্রকাশ করি। তাহলে এটা আমি মুছিয়ে দেই, আমার আমার বোর্ডটা যেহেতু ছোট জায়গা নেই। ঠিক আছে, ও সরি, তাহলে আমি এই পাশে করাই দেবো না মুছি দেবো, মুছি দিই, মুছি দিলে ভালো হবে, মুছি দিই। দেখো মিটারটাকে আমরা কিলোমিটার বানাবো, তাই না? তাহলে 1 মিটার সমান কত কিলোমিটার জানো? 1 মিটার সমান দেখো কত কিলোমিটার হবে। এই দেখো 1 মিটার সমান 10 ডেকা মিটার নাকি, তারপর কি কত হেক্টর মিটার, 100 হেক্টর মিটার, 1000 কিলোমিটার, সরি 1000 ভাগের 1 কিলোমিটার। কারণ এই দিক দিয়ে আসলে কি আমাদের কমে না, এর আগের পর্বে আমি আলোচনা করছি এটা নিয়ে। এপাশে কমবে আর এপাশে বাড়বে, 10 গুণ করে কমবে, 10 গুণ করে কমবে, 10 গুণ করে কমবে, আর এদিকে 10 গুণ করে বাড়বে, 10 গুণ করে বাড়বে, 10 গুণ করে বাড়বে। তাহলে 1 মিটার সমান, তাহলে দেখো 10, তারপর কি 10 গুণ বাড়বে 100, আবার 10 গুণ বাড়বে 1000, 1000 ভাগের 1 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার এই মিটারটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে 75.25 মিটার সমান 25 কে আমরা 1000 দিয়ে কি করব, ভাগ করব, তাই না? তাই না, দেখো না, তাই না? 1 মিটার সমান 1000 ভাগের 1 কিলোমিটার, তাই না? তাহলে 7.25 মিটার সমান, তাহলে একের সাথে এটা কি হবে, ভাগ, তাই না? ভাগটা দেখো আমরা এখানে করতেছি, এই যে মনে করো গুণ 1 তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, 25, তাই না? দেখো 7 দিয়ে দাও, কত হয়, 7000, 5 2 5 সাথে সাথে মিলে গেলে 0, ভাগ করা যায় না, দশমিক দিয়ে একটা 0 নাও, 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 5000, তাই না? 0 5 2 ভাগ করা যায় না, আবার দশমিক দিয়ে একটা 0 নাও, তাহলে 2 দিয়ে দিলে, সরি দেখো 5, তারপর এই যে 250 ভাগ করা যায় না, তাহলে এখানে একটা 0 দিয়ে না, তাহলে ভাগ করা যায়, 1250কে ভাগ করা যায় না, তাহলে এই দশমিকের জন্য আরেকটা তুমি 0 নিতে পাবা। ঠিক আছে, তাহলে 5 দিয়ে দিলে কত, তো 5000, 2 দিয়ে দিলে 2000, 1 দিয়ে দিলে 1000, তাহলে 2 দিয়ে দেই 2000, বিয়োগ করলে কত হয়, এই যে 500 হয়, তাই না? 2 দিয়ে মিলে গেলে 0। তাহলে এবার আমি কত দিয়ে দেবো, 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে ওই 5000 আর 500, তাহলে এই দশমিকের জন্য আবার 0 নেওয়া যায়, এই দশমিকের জন্য আবার আমরা 0টা নিতে পারবো। তাহলে যদি আমরা 5 দিয়ে দেই, 5 দিয়ে দিলে এই যে 5000, বিয়োগ করলে 0, এটাই হবে উত্তর। 7.520 কিলোমিটার, এটাই হচ্ছে। আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো।